ফুলকপি হালকা নুন জলে ফুটিয়ে নিয়েছি আর এটা এখন চলছে, রান্না এখন কমপ্লিট হয়নি। হয়ে গেছে মাছের ঝোল। বলো হ্যালো, কেমন আছেন আপনারা? চলে গেল। ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে, আর ডালে আজকে লাউ দিয়েছি টুকরো টুকরো করে। পরে আমি ভাবছি ফোড়ন দিয়ে দেব। আর মাছের ঝোল হবে, এখানে ফুলকপি হালকা নুন জলে ফুটিয়ে নিয়েছি, আর এদিকে আলু কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, এটা বসাবো। আর এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করি আমি, শুকনো লঙ্কা দিই না। রুই মাছ ভাজবো, রুই মাছ ভেজে তারপরে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করব। গুড মর্নিং ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা অনেক কাজ হয়ে গেছে, বাসি কাজকর্ম। রান্নাটা এখন চলছে, মানে রান্না এখনও কমপ্লিট হয়নি। তো ডাল আর ভাত হয়ে গেছে, আর মানে ডালটা এখনও নামাবো। আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, রুই মাছের ঝোল। তো আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ব্লগটা পুরোটাই দেখার চেষ্টা করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এমনি আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে, এটা বলে দিলাম। আজকের ইন্ট্রোডাকশনটা এইভাবেই করলাম, আশা করছি আপনাদের ভালোই লাগছে এইভাবে। তখন মাছটা ভাজতে দিয়ে এদিকে বিছানাটাও তুলে নিচ্ছি। হাজবেন্ড এখন স্নানে ঢুকেছে আর ন্যান্সিও উঠে পড়েছে। তো ভাবলাম যে বিছানাটা আগে আমি তুলে নিই আর গুছিয়ে রেখে দিই সব কিছু। আর এদিকে দেখছেন ন্যান্সি চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ও না সবে সবে ঘুম থেকে উঠেছে, তো আজকে উঠে একটু কান্না করছিল। তো ওকে একটুখানি আবার আদর ঠাদর করলাম, দিয়ে কোনো রকম ভুলিয়ে ভালিয়ে ওকে নিচে দাঁড় করিয়ে রেখেছি। বললাম যে শোনা, আমি কাজটা করে নিই, তারপরে তোমাকে কোলে নিচ্ছি। এই করে ওকে আমি এইভাবেই আটকে রেখেছি আর কি। তো এইদিকে দেখছেন বিছানা আমার গোছানো হয়ে গেছে। আর বিছানা গোছানোর সময় আমি ন্যান্সিকে বললাম যে শোনা, তুমি এই পুতুলটাকে নিয়ে আসো। এই পুতুলটার নাম দিয়েছি চিঙ্কি। তো পুতুলটাকে দাও, আমি রেখে দিচ্ছি এখানে। তো ও এনে দিল আর তারপর রেখে দিলাম। তো একটা আনতে বললাম, তো পেছনে পেছনে আরও কয়েকটা পুতুল নিয়ে আসার চেষ্টা চলছে ওর। তো একটা দেখছেন নিয়ে এসছে, আরেকটা রয়েছে পেছনে হাতে ওর। তো আমি বললাম যে একটা দিয়েই কাজ হবে। ও কী করছে, আরও জোগাড় করছে। তো যাই হোক, এই ছিল আমার আর ন্যান্সির কিছু অ্যাক্টিভিটিস। তো এখন বিছানার চাদরটা, মানে আমার না গতকাল একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, যেহেতু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে সেই রোববার থেকেই। তো সোমবার দিনকেও খুব ভালোই বৃষ্টি হচ্ছিল। তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, তো সেই কারণেই মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আগের দিন রাতে, তো আমার একটু চাদর গায়ে দিতে হয়েছিল। তো এইদিকে দেখছেন আমি মাছ তুলে নিচ্ছি, আরও দুটো মাছ ছেড়ে দিচ্ছি। 4টে পিস মাছ করব আজকে। তো ন্যান্সিকে ঝোলের মাছই খাওয়াবো আজকে, ভাজা দিচ্ছি না ওকে, ঝোলের মাছ। কারণ কি এখন তো বড় হচ্ছে, আস্তে আস্তে তো এইসবের অভ্যেস করতে হবে। আর আমি যেহেতু খুব বেশি তেল মশলা ব্যবহার করি না, তো সেই কারণে ওর জন্য খুব একটা যে আনহেলদি তা নয়। আর কাঁচা লঙ্কা ব্যবহার করি, তো শুধু তো মাছটাই দেব, ঝোল আলু এসব দেব না, সেই কারণে। আর যা করি সব ডাক্তারের পরামর্শ নিয়েই করি। তো ডাক্তারের এটা বলাই ছিল আমাকে যে ঝোলের মাছ খাওয়াতে পারো, তো সেই কারণেই আমি এই ঝোলের মাছ ওকে আজকে দেব। আর এদিকে দেখছেন পটল আর কুমড়ো আমি চাকচাক করে কেটে নিয়েছি, এগুলোর ভাজা করব। আর এদিকে ফুলকপি আলুকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটু ফ্রাই না করলে না খেতে ভালো লাগে না, সেই কারণে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলু আর ফুলকপিটাকে। তারপরে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 5 ফোড়ন সোমবার দেব, 5 ফোড়ন দেব। তো 5 ফোড়ন দিয়ে তারপরে মশলাটা যেটা বেটেছি, দেখলেনই আপনারা যে শিলে বেটেছি, তো সেই মশলাটাই আমি এটাই দিয়ে দেব। আর একটুখানি কাশ্মীরি আর হলুদ, এই দুটোও দিচ্ছি সাথে। দিয়ে হালকা সামান্য চিনি আর নুন যেটুকু পরিমাণ প্রয়োজন সেটুকু দিয়ে ভালো করে কষিয়ে নেব। নুনটা আর চিনিটা আমি একটু পরে দিই, এখনই দিচ্ছি না। দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর তারপরে আলুটা ছেড়ে দিয়েছিলাম একটা টাইমের পর, তারপর জল দিয়ে
একটু ফোটালাম, ফুটিয়ে মাছটাও ছেড়ে দিলাম, দিয়ে মাছটাও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেব। আর এদিকে আমার আজকের পুজোতে, আজকে যেহেতু অনুকূল ঠাকুরের জন্মদিন, সেই কারণে একটু স্পেশালি ওনাকে ফুল টুল দিয়ে পুজো করলাম। আর সব ঠাকুরদেরই ভালো করে সাজিয়েছি। আর আজ যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল প্রচুর, তো ফুলও হয়েছিল গাছে, দেখতেই পারছেন কত সাদা ফুল ফুটেছে, জবা ফুল ফুটেছে, খুব সুন্দর দেখাচ্ছিল আসনটা। তো বাধ্য হলাম যে এইভাবে ভিডিও করতে, যাতে আপনাদের সঙ্গেও এটা শেয়ার করতে পারি। আগের দিন যেহেতু রোদ্দুর ওঠেনি, তাই কাপড় জামাগুলো সব ভেতরেই মেলেছিলাম। তো সেগুলো এখন দেখছি কিছুটা শুকিয়েছে, আবার কিছুটা হালকা হালকা ভেজা আছে। তো যেগুলো হালকা ভেজা আছে সেগুলোকে আমি ছাদে একটু দিয়ে দিচ্ছি, হালকা যদি একটু শুকিয়ে যায় হাওয়াতেই, সেই কারণে। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আমি নিচের ঘরে নিয়ে চলে যাব, দিয়ে ভাঁজ করে রেখে দেব। তো এদিকে দেখছেন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যেগুলো কাঁচা হয়েছে। মানে এরকম নয় যে আগের জামা কাপড়গুলোই, আগের দিনেরগুলোই মেলছি। এখানে আজকের কিছু কাঁচা কাপড় জামাও আছে যেগুলো মেলে দিচ্ছি। তো বৃষ্টি যেহেতু হচ্ছে না আর রোদও সেরকম নেই, কিন্তু হাওয়া হালকা দিচ্ছে, তো ভাবলাম যে মেলে দিই, অন্তত জল ঝরে যাবে। চান টান পুজো টুজো সব হয়ে গেছে। আর মোনাকে কাজল পরিয়ে দিয়েছি, সাইড দিয়ে একটু, চোখে দিইনি। এই যে বলো হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? ভালো করে বলতে হয়। কেমন আছেন আপনারা জিজ্ঞেস করো। কেমন আছেন আপনারা? হ্যাঁ, তো এই এখন বসে আছি, কিছুই করছি না, জামা কাপড় সব মেলে এলাম, আপনারা তো দেখলেন। আর এই যে কত খেলনা নিয়ে বসেছে সোনামা ন্যান্সি। এখন ন্যান্সি এগুলো খেলা করলো। এই যে পুতুল দুটোকে একসঙ্গে জামা পরালো, দুটো পুতুলকে একসঙ্গে জামা পরালো। এই যে আর এদিকে ওর খেলনাগুলো রয়েছে, হাবি জাবি জিনিসগুলোই ওর খেলনা। হাবি ডিব্বা ডাব্বি যা পাই সব ওকে খেলতে দিয়ে দিই। এখানে রয়েছে সব খেলনাগুলো, কিছু ভালো খেলনাও রয়েছে, কিন্তু সেগুলো ভেঙে ফেলেছে, অর্ধেক অর্ধেক রয়েছে ঠিকঠাক। এই তো এদিকে আজকে দুপুরের লাঞ্চ মেনুতে ছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, পটল আর কুমড়ো চাক ভাজা, একটা ইলিশ মাছ ভাজা, আগের দিনের ইলিশ মাছ রেখেছিলাম সেটাও ভেজে নিলাম, আর ডাল আর ভাত। এই ছিল আজকের খাওয়া দাওয়া, সাথে ছিল লেবু। এত মেঘ করেছে, কতগুলো জামা কাপড় মেলা আছে, এখন যাচ্ছি সেগুলো আনতে। ভালো লাগে না এই রোদ, এই বৃষ্টি, একটুখানি রোদ দেখা দিয়েছিল, সব কাপড় জামা মেলে দিয়েছিলাম ছাদে, আর এখন সব আনতে হবে। যাই এখন নিয়ে আসি, কী করবো, বৃষ্টি নামলে। আর টাইমটা বলে দিই, এখন পুরো ডট 1:30 বাজে, 1:30 বাজে, ঘড়ি মোবাইলে দেখেই বলছি। তো এই সময়টা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ করা হয়ে গেছে। আমি তো এই 1টার সময় লাঞ্চ করে নিই, এটাই আমার লাঞ্চ টাইম। আর তো এবার কাপড় জামাগুলো সব তুলে আনি, তারপর এগুলোকে যেখানে যেখানে মেলার মেলে দেবো। আর যেহেতু স্ট্যান্ডটা আনিনি মোবাইলের, তাই ক্যামেরা তো সেভাবে করা হবে না। তো আপনার সঙ্গে থাকুন, তাহলেই হবে। এই যে পুরো আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে। জামা কাপড়গুলো তুলে নিই। কত সুন্দর, যাই হোক জল ঝরে গেছে জামা কাপড়ের, ভেতরে মেলে দিই, অন্তত ভেতরে তো জল জল হবে না, জল ঝরে গেছে যখন মেলে দিই। আমাদের গৃহিণীদের রোজ একঘেয়ে কাজ, তবুও আমরা যেন বোর হই না। হ্যাঁ, এই কাজগুলো টানা করতে করতে একটা টাইমের পর তিক্ততা এসেই যায়। তো এগুলোর আবার ভালো উপায় আছে, কিভাবে এই তিক্ততার থেকে নিজেকে বাঁচানো যায়। মানে আমাদের তো কাজ করে যেতেই হবে, তাই না? তো কেন নয় আমরা কাজগুলো করার মাঝে একটু ব্রেক নিই। যদি সেই ব্রেকটা পাওয়া যায় তাহলে কিন্তু সেই তিক্ততাটা অনেকটাই কমে যায় আর রিলিফ হয়। মানে আমি বলতে চাইছি যে আমরা যে একটানা একঘেয়ে কাজ প্রতিদিন করি, তো করতে করতে না একটা সময় এরকম মনে হয় যে আমরা কেন রেস্ট করি না, আমরা কেন ছুটি পাই না, এই জিনিসগুলো।
তো এগুলোর মাঝে যদি আমরা কোথাও মাঝখানে ধরুন বছরে 2বার হোক 3বার হোক কোথাও যদি বেড়াতে যাই, ছোট ট্রিপ হোক বড় ট্রিপ হোক, তাহলেও না কি হয় যে মানে একটা রিফ্রেশমেন্ট তৈরি হয়। সেই রিফ্রেশমেন্টের কারণে আমরা এনার্জি কিছুটা গেইন করে রাখতে পারি। সেই এনার্জিটাই আবার আমাদের আগামী দিনে সেই একঘেয়ে কাজ করতে সাহায্য করে। সোনা ভিডিও করছে দেখি কোথায় বৃষ্টি পড়ছে, ভিডিও করছে দেখি। হ্যাঁ ভিডিও করছে সোনা, বৃষ্টি পড়ছে, সোনাই ভিডিও করছে। তুমি ভিডিও করছো বৃষ্টির? বাবা তাই কাজল পরেছো? কাজল। তো বিকেল হয়ে গেছে আর এখন চলে এসেছি চা করতে। আর চা খেতে সত্যি কথা বলতে খুব ইচ্ছেও করছিল, তো চা খাবো, তো সেই কারণে চলে এসেছি। আর ইন্ডাকশানে চা বসিয়েছিলাম। এবার চা আর জল আর দুধটা গরম করতে গিয়ে দেখলাম কারেন্টটা চলে যায়। হঠাৎ করে লোডশেডিং হয়, তো বাধ্য হয়ে আবার গ্যাসে চা বসাতে হয়। তো তার আগে না মানে চা বসানোর আগে কয়েকটা ছোটোখাটো কাজ যেগুলো আমি করে নিচ্ছি, যেমন বাসন কটা মেজে রাখা ছিল দুপুরবেলা, সেগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আরও কয়েকটা মানে খাওয়ার পর যে 2-3টে থালা বাটি এসব বেরিয়েছিল, তো সেগুলো এখনও ধোয়া হয়নি, তো সেগুলো মেজে নেব, দিয়ে এখানেই উবুর করে রেখে দেব। আর তারপরে চাটা বসাবো। তো এই ছোটোখাটো কাজগুলো রান্নাঘরে এলে আমি খুঁজে পাই, তো সেগুলো সবসময় করতে থাকি। কাজগুলোর শেষ নেই সত্যি কথা বলতে, তো সেইভাবেই চলতে হয়। চা করতে গিয়ে দেখছি আর বাসন গুছিয়ে নিলাম, এটা সেটা গুছিয়ে নিলাম, মানে মাল্টিটাস্কিং বলতে পারেন। তো যাই হোক, চা করতে গিয়ে কারেন্ট চলে যাওয়ার ফলে ওই গ্যাসে চাটা করি কোনো রকমভাবে, তারপর যখন চাটা খেতে বসি তখন দেখি কারেন্টটা চলে আসে। তো এইভাবেই আজকে দিনটা কাটালাম। আর এর চা খাওয়ার পর আর খুব একটা ভ্লগটা বড় হয়নি। তো আপনারা আমার ভ্লগটা যদি দেখেছেন আর যদি ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে যেই বন্ধুরা সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এইভাবেই আমার পাশে থাকবেন, আর আশা করছি আগামী দিনে আরও সুন্দর ভ্লগ দিতে পারবো। তো আজ এই অবধি রাখছি, আর আপনারা আমার পাশে থাকবেন প্লিজ, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্ধকার, গ্যাসে বসিয়েছি চা, কি করব? চা হচ্ছে গ্যাসে, ইন্ডাকশনটা বন্ধ হয়ে গেল কারেন্ট যাওয়ার ফলে।